ত্রুটিপূর্ণ নকশা ও মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিম্নমানের হওয়ায় দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। তিনি আজ সচিবালয়ে সম্প্রতি রাজধানীতে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহতের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। গত বছরের ২১শে অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় এক পথচারী নিহত হন। পরে এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকালে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাড প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক না থাকা সহ মেট্রো রেলের নানা অসঙ্গতি তুলে ধরেন তদন্ত কমিটির সদস্যরা। যে সমস্ত তথ্যপত্র সরবরাহ করা হয়েছে, ডিজাইন ডকুমেন্ট সরবরাহ করা হয়েছে, তার ভিত্তিতে আমরা কয়েকটা পটেনশিয়াল ক্ষেত্র বের করেছি যেখানে আমাদের কাছে মনে হয়েছে ডিজাইনটা কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে, এবং আমাদের কাছে মনে হচ্ছে ওই সমস্ত ত্রুটির কারণে যে অতিরিক্ত কম্পনের সৃষ্টি হয়েছে সেখান থেকে সম্ভবত বিয়ারিংটা পড়ে যাওয়ার ঘটনাটা ঘটেছে। ৪৩৩ নম্বর পিয়ারে যে দুটো বিয়ারিং প্যাড খুলে পড়েছিল সেই দুটো বিয়ারিং প্যাড বুয়েটের ল্যাবে টেস্ট করা হয়েছে এবং টেস্টের যে রেজাল্ট আমরা পেয়েছি সেটা আমাদের প্রচলিত যে ধরনের কোয়ালিটি থাকার কথা তার থেকে আমরা নিম্নমান পেয়েছি। ওয়ার্ল্ডের দিস ইজ 4th টাইম এই ঘটনা ঘটেছে। ৬০০ টন ওজনের একটা বায়োডাক নর্মালি পড়ার কথা না, বায়োডাকটের নিচে যখন থাকে তাহলে সামথিং ইজ রং, সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা চেষ্টা করেছি এবং থার্ড পার্টি দ্বারা যখন এটা সেফটি অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করা যাবে, সেঙ্গুইন করা যাবে, তখন যে লায়াবল হবে অ্যাজ পার ল সেই ব্যবস্থা ডিএমটিসিএল অবশ্যই নেবে। কমিটির সুপারিশগুলো তুলে ধরে উপদেষ্টা এই দুর্ঘটনায় নাশকতামূলক কোনো কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়নি উল্লেখ করে বলেন, মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিম্নমানের হয় তা খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। এছাড়া বিয়ারিং প্যাড সমূহ কিছুটা ঢালু অবস্থায় 0.8% স্লোপ সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য যে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত। প্রতীয়মান হয় যে ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য ঘটনা অনুসন্ধানে দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজনীয়তার কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। শেখ আলী, ভিটিভি নিউজ।